চেয়েছিল মুসাকে পৃথিবীর জমিনে আসতে দেবে না, পেরেছিল। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে পৃথিবীর জমিনে রাখবে না, পেরেছিল। তার আরেক জাতি ভাই আব্রাহা চেয়েছিল কাবা ঘর ভেঙে দেবে, পেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশল ছিন্ন ভিন্ন করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ আমার বিপক্ষে দল যত বড়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের মারার জন্য দল তত ছোট। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে পৃথিবীর জমিনে রাখবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করতে করতে নমরুদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এর আরেক জাতি ভাই ফিরাউন চেয়েছিল মুসাকে রাখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ভিতরে চুপায়া চুপায়া মেরেছে। কথা কোন ঠিক না বেঠিক? তার আরেক জাতি ভাই মিস্টার আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য করে হাতি বাহিনী নিয়ে এসেছিল। আব্রাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পাখি বাহিনী দিয়ে ধুলুসাৎ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক বাংলার জমিনে বিগত 16টা বছর ধরে এই জালেম সরকার চেয়েছিল বাংলার জমিন থেকে আলেম ওলামাদেরকে জেলের ভিতর ঢুকায়া জেলের ভিতর ঢুকায়া বন্দি করে ফাঁসি দিয়ে জুলুম করে বাংলার জমিন থেকে সোনার পাখিগুলাকে হত্যা করেছে। এই কুলাঙ্কার চেয়েছিল আলেম ওলামাদেরকে রাখবে না, কুরআন সংসদে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারী সহ্য না করতে পেরে সামান্য ছাত্র আন্দোলন দিয়ে বাংলার জমিন থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই কোরআনের দাওয়াত আপনার আমার নবী যে সময় দিয়েছে, আপনার আমার নবীর উপরে বাধা এসেছে কিনা? তাহলে আপনার আমার নবী যদি কোরআনের জন্য মার খেতে পারে, দাঁত ভাঙতে পারে, আপনার আমার নবীর গায়ের থেকে কি আমার গা দাম বেশি? বেশি? তাহলে আপনি আমি কেন কোরআনের জন্য মার খেতে পারবো না? কোরআনের জন্য জীবন দিতে পারবো না? মুসলমান বাঘের জাতি, মুসলমান কোন কাপুরুষের জাত নয়। মুসলমান রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, তবু একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের দাওয়াত যে সময় আপনার আমার নবী দিয়েছে, আপনার আমার নবীকে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের জন্মভূমি ছেড়ে যাওয়া লেগেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন কোরআনের দাওয়াত যে সময় দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানেরা আপনার আমার নবীর উপরে নির্যাতন চালানো শুরু করলেন। এমন একটা সময় এসে গেল আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নিজের জন্মভূমি ছেড়ে এই কাফেরদের নির্যাতন না সহ্য করতে পেরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে না? যেই রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে ও রহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, এমন অবস্থায় উসমানের বাড়িতে গিয়েছে। কার বাড়ি? উসমানের বাড়িতে গিয়ে উসমানকে ডাক দিয়ে বলতেছে, রে উসমান, মক্কা ছেড়ে আমি চলে যাইব, জানি না উসমান এই মক্কায় আর ফিরে আসবো কিনা রে উসমান, কিন্তু যাওয়ার কালে মনে বড় চাই ওই কাবার সাথে না আমার কত মোহাব্বত রে উসমান। আমি রহমাতাল লিল আলামিন, আমার মনে বড় চাই ওই কাবার ভিতরে ঢুকে আল্লাহর কুদরতি কদমে দুইটা সিজদা একটু দিয়ে যায়। রে উসমান, আমি কাবার কাছে গেলাম রে উসমান সিজদা দেওয়ার জন্য করে গিয়ে দেখলাম কাবার ভিতরে একটা তালা লাগানো। কি লাগানো? উসমান রে, কাবার ভিতরে একটা তালা লাগানো দেখলাম রে উসমান। আমি জানি রে উসমান, ওই তালার চাবিটাও তোর কাছে আছে রে উসমান। রে উসমান, দিবি ওই ঘরের চাবিখানা একটু দিবি? উসমান বলে, না রে মুহাম্মদ, হবে না, আল্লাহর ঘরের চাবি হবে না, কাবার চাবি হবে না, অর্ডার নাই। কি নাই? অর্ডার নাই। রহমতের নবী দুইটা হাত উসমানের দিকে প্রসারিত করে দিয়েছেন, উসমান রে, পৃথিবীর জমিনে এই হাত আমি কারোর কাছে তুলে দেই নাই রে উসমান। আজকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ওই কাবার চাবিখানা তোর কাছে চাইতেছি রে উসমান, দে না উসমান, একটা বারের জন্য ওই কাবার চাবিখানা একটু দে। উসমান বলে, হবে না,
বলার সঙ্গে সঙ্গে রহমতের নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে ওসমান, এই হাত আমি আর কারোর কাছে উঠাই নাই, আর আমার সামনে যে এই হাত পেতেছে আমি কাউকে খালি হাতে ফেরাই নাই। রে ওসমান, রে ওসমান, গবাদি পশুগুলা ঘুমায় গেছে, গাছের ডালের পাখিগুলো নিড়ে চলে গেছে। রে ওসমান, প্রিয়তম স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে গেছে। রে ওসমান, 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ একটু আমারে দে। ওসমান বলেন, আরে হবে না। আল্লাহর রাসূলের ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। রহমতের নবী 2টি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, রে ওসমান, কি করলি রে ওসমান? তুই কি জানিস আমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না রে ওসমান, আমার কিন্তু আরো একটা পরিচয় আছে রে ওসমান। রে ওসমান, আমি কিন্তু আল্লাহর নবী, আমি চাইলে এখন প্রতিশোধ নিতে পারি। পারতো না? আপনার আমার রাসূলের গায়ে কি শক্তি কম ছিল না বেশি ছিল? জান্নাতি 40 জন মানুষের শক্তি এক এক নবীর গায়ের ভিতরে আল্লাহ দিয়েছেন, আর 70 জন নবীর শক্তি আপনার আমার নবীর গায়ের ভিতরে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে উসমানকে কি পুঁতে ফেলতে পারতো না? কিন্তু রহমতের নবী ডাক দিয়ে বলল, রে ওসমান, আজকে পরিস্থিতি নাই। রে ওসমান, অপমান সহ্য করে চলে যাইতেছি। রে ওসমান, এই দিনের কথা তুই কিন্তু ভুলে যাস না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওসমান রে, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দিস না রে ওসমান, এই রাতের কথা যেন তুই ভুলিস না রে ওসমান, এইটা কিন্তু আমার বাপ দাদার ভিটে রে ওসমান, আর এ মনে করিস না রে ওসমান আমি আমার বাপ দাদার ভিটা বিক্রা করে চলে যাইতেছি। ওসমান, আমি আবার কিন্তু মক্কায় ফিরব। সম্মানিত হাজিরিন, ওই সময় আপনার আমার নবীকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ওসমান চাবি দেয় নাই। আর বিগত 16টি বছর ধরে বাংলার জমিনের আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে ঢুকাচ্ছে, কারাগারের ভিতরে রিমান্ড দিয়েছে। আলেম ওলামার কানের ভিতরে আজানের ধ্বনি গিয়েছে, আসরের আজানের ধ্বনি, মাগরিবের আজানের ধ্বনি গিয়েছে। বাংলার জমিনের আলেম ওলামারা 2 রাকাত নামাজ আদায় করার জন্য, উজুর জন্য একটু পানি চেয়েছে। বাংলার জমিনের এই জালেমগুলা আলেম ওলামাদেরকে 2 রাকাত নামাজ আদায় করার মতন উজুর পানিও দেই নাই। তাহলে সে যুগের উসমান আর এ যুগের উসমানের ভিতর পার্থক্য আছে ভাই। দেখবেন যে সময় শীত আসে, ঠান্ডা আসে, শিমল গাছের পাতাগুলা, পলাশ গাছের পাতাগুলা ঝরে যায়, শুধু ডাঁটাগুলা থাকে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু ডাঁটাগুলা থাকে, মনে হয় গাছটা মারা গেছে। গাছ কি মারা যায়? গাছটা মারা যায় না, ওই গাছ অপেক্ষায় থাকে কোন সময় পূর্ব দিক থেকে ফাল্গুনের বাতাস আসে। ফাল্গুনের বাতাস আসার সঙ্গে সঙ্গে ওই গাছটা আবার সুন্দর পাতা ঝরে যায়। ওই গাছে আবার সুন্দর পাতা হয় কিনা? ফাল্গুনের বাতাস আসার সঙ্গে সঙ্গে গাছে আবার সুন্দর পাতা হয়ে যায়। ঠিক বাংলার জমিনের তাওহীদি জনতাগুলার বিগত 16টি বছর ধরে বাজুগুলো ভেঙে গিয়েছিল, পাতাগুলো ঝরে গিয়েছিল। বাংলার জমিনের মুসলমান একটা বাতাসের অপেক্ষায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন রহমতের বাতাস দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাতাস দিয়েছে, একটা ঝাঁকি দিয়েছে, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, যেহেতু আলোচনা এখনো ভূমিকাতে আছি, যাই হোক সময় শেষ। আবার যদি কোনোদিন সুযোগ পাই বলবো ইনশাল্লাহ। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।